240. Did you understand the question? ম্যাম একটু কনফিউশনে ছিলাম ম্যাম, টাইম অনেক ওয়েস্ট হয়ে গেছে, লাস্টে অনেক প্যানিক হয়ে গেছিলাম। ওকে, পরে আচ্ছা, কোশ্চেনটাতে কি কি জিনিস দেওয়া ছিল? ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইনফরমেশন ওয়াজ গিভেন? যতটুকু বুঝতে পারছি ম্যাডাম, লোডের টোটাল পাওয়ারটা দেওয়ার ছিল, দেন Yes. ম্যাডাম আমার লাইন ভোল্টেজ দেওয়া ছিল, হুম cos θ মান দেওয়া ছিল, হুম সেটা থেকে আমরা লাইন কারেন্ট নির্ণয় করতে পারি। ইয়েস, কিভাবে ম্যাম পাবো? ইম্পিডেন্স দেওয়া ছিল ম্যাম। ইম্পিডেন্সটা কিসের দেওয়া ছিল? ম্যাম পার ফেজে মনে হয় ট্রান্সমিশন লাইনের। ইয়েস, ট্রান্সমিশন লাইন। লাইনের নাকি ম্যাডাম, ওই যে ম্যাডাম আমার সোর্সের সাথে যে আমরা সিরিজে রাখি সেটা? লাইনে, ওকে ম্যাম, এটা বলা হয়েছে ব্যালেন্স লাইন, তাই না? উইথ ইম্পিডেন্স কত? ওকে, সো লোড থেকে লোডের সাইডে যে ইনফরমেশনটা বলছে, লোডের সাইডে লাইন টু লাইন ভোল্টেজ 440 ভোল্ট, টোটাল রিয়েল পাওয়ার বলা ছিল, তাই না? টোটাল রিয়েল পাওয়ার কত বলা ছিল? 440। Okay, let me share the question. Okay, so total real power was 450 kilowatt. Total three-phase loaded total real power হচ্ছে 450 kilowatt. Total real power এর ফর্মুলাটা কি যেন আমরা জানি থ্রি ফেজের ক্ষেত্রে? √3 VL IL cos theta. Good. √3 VL IL cos theta equal to 450 kilowatt. আর এখানে কোন কোন ইনফরমেশনটা জানি VL IL cos theta এর ভেতরে? শুধু আইএলটা আননোন। Yes, only IL is unknown. We know the value of VL as 440 volt and cos theta as 0.708 power, 0.708. Okay, so from here we will easily get the current, line current. তাই না? আচ্ছা, লাইন কারেন্ট পেয়ে গেলাম। তারপরে এখানে লোডটা কি টাইপের? ওয়াই কানেক্টেড, রাইট? ইয়েস ম্যাম। সো আচ্ছা, লাইন কারেন্ট হয়ে গেল। এখান থেকে আমি কি প্রতিটা ফেজে লোডটাও তো ব্যালেন্স, রাইট? ইয়েস ম্যাম। প্রতিটা ফেজের পেয়ে যাবো, কি বলে, যদি আমি সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্স চিন্তা করি। আচ্ছা, তার আগে প্রতিটা ফেজে ইম্পিডেন্স কি বের করতে পারবো? ইয়েস ম্যাম, বাই করতে পারবো। কিভাবে বলেন তো? ম্যাম কারেন্ট বের করার পর আমি তো ভোল্টেজ পেয়ে গেছি অলরেডি। ভোল্টেজটা কিন্তু লাইন ভোল্টেজ। ম্যাম তো ব্যালেন্স লোড না, আমাদের ফেজ ভোল্টেজ তো √3 হবে। ইয়েস, আমার ফেজ ভোল্টেজটা বের করে নিতে হবে, তাই না? ফেজ ভোল্টেজটা কিভাবে পাবো? ম্যাম √3 দ্বারা ভাগ করে আর 30 ডিগ্রি মাইনাস। ইয়েস, গুড। I will get phase voltage আর লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট তো আগের মতোই থাকবে, তাই না? লাইন কারেন্টে কিন্তু ওখান থেকে ফর্মুলা থেকে জাস্ট ম্যাগনিটিউডটা পাচ্ছি, অ্যাঙ্গেল কিন্তু বের করিনি। অ্যাঙ্গেল কিভাবে পাবো? আচ্ছা, যাই হোক, লাইন কারেন্ট বাদ দেন, লাইন কারেন্টের অ্যাঙ্গেলের কথা বাদ দেন। আচ্ছা, ফেজ ভোল্টেজ পাচ্ছি, তাহলে ওকে, ফেজ ভোল্টেজ। ম্যাম যে লাইন কারেন্টের অ্যাঙ্গেলটা নির্ণয় করব কিভাবে ম্যাম? হ্যাঁ, বলেন কিভাবে করবেন। লাইন কারেন্ট আর এখানে ফেজ কারেন্ট কি সেম না? হ্যাঁ ম্যাম, লাইন কারেন্ট ফেজ কারেন্ট ম্যাম যে লাইন ইম্পিডেন্স থেকে কি ম্যাম পাওয়া যাবে ম্যাম? লাইন ইম্পিডেন্স থেকে পাওয়া যাবে না। এখানে আপনার লাইন কারেন্ট আর ফেজ কারেন্টটা সেম, এক্স্যাক্টলি সেম। আপনার ফেজ ভোল্টেজটা আপনি বলছেন 440 ডিভাইডেড বাই 440 অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি, তাই না? ওকে, আর ফেজ পাওয়ার ফ্যাক্টর কত?
0.708 না পাওয়ার ফ্যাক্টর? এই পাওয়ার Yes, ma'am. ফ্যাক্টরটা কি? ইম্পিডেন্স অ্যাঙ্গেল বা ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্টের ভেতরে অ্যাঙ্গেল। আমি কি বুঝাতে পারছি? এটাকে আমি লিখে লিখে জি দেখাবো? ম্যাম। আচ্ছা, দাঁড়ান দেখাচ্ছি। তাহলে আমাকে অন্যটাতে সুইচ করতে হবে। আচ্ছা, দাঁড়ান আমি আপনাদেরকে একটা ইয়াতে শেয়ার করে দিই। আমি একটা আলাদা ইয়াতে ওপেন করে তারপর দেখাচ্ছি। সো আমার এখানে কয়েকটা জিনিস, ধরেন লোডের সাইডে লাইন টু লাইন ভোল্টেজ একটা, আমার ওয়াই কানেক্টেড লোড, এখানে ইম্পিডেন্স, লাইনে ইম্পিডেন্স কত? 0.2 প্লাস জে 0.5, রাইট? এত ওহম। আর লোডটা হচ্ছে ওয়াই কানেক্টেড লোড। লেটস ড্র ইট। তাই না? এরকম। ও এখানেও ইম্পিডেন্স আছে, এখানে ইম্পিডেন্স আছে। সো এই টোটালটা মিলে আমার 450 কিলোওয়াট না কিলোওয়াট পাওয়ার কনজাম্পশন করছিল। এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, লেটস সে দিস ওয়ান ইজ এ, ঠিক আছে, ওকে। এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটার ম্যাগনিটিউডটা আমি বের করছি, √3 VL IL cos theta equal to 450 kilowatt. From here we will VL equal to হচ্ছে কি এই ভোল্টেজটা হচ্ছে 440 অ্যাঙ্গেল 0 ডিগ্রি যদি ধরি, সো VL জাস্ট 440 ইউজ করব। IL টা জানি না, cos থিটা হচ্ছে 0.708 ইকুয়াল টু দিস। এখান থেকে IL কত পাওয়া গেছে আপনাদের একটু বলবেন? Ma'am, নাজমুল, 8 800 833.99. সরি, 834. 834 Yes ma'am. এত অ্যাম্পিয়ার। Yes ma'am. Yes, ma'am. Okay, okay. So this is the magnitude of IL, okay? Not phase. So IL টা complete না কিন্তু। আচ্ছা যাই হোক, if magnitude of IL is this, so for these three Y connected load, magnitude of phase current is also same, right? আচ্ছা, what is the magnitude of V if VAB or V, sorry, এটাকে যদি আমি B বলি, B বললে ভালো বোঝানোর সময়। If VAB equal to 440 angle 0 degree, then what is the value of VAN? You have already told me this, right? VAN, okay. VAN হয়ে গেল। আর VAN এর সাথে IAN এর রিলেশনশিপ কি? IAN অ্যাকচুয়ালি VAN এবং IAN এর ফেজ ডিফারেন্সটা কত হবে? Do we know that? এটা না? ইম্পিডেন্স অ্যাঙ্গেলটা হবে। ইয়েস, থিটাটা, এখানে যে থিটাটা ইউজ করা হচ্ছে এটাই ফেজ ভোল্টেজের ফেজ কারেন্টের ভিতর ফেজ ডিফারেন্স, তাই না? সো ফ্রম হিয়ার আই ক্যান ইজিলি গেট দ্য ভ্যালু অফ থিটা। থিটা কত আসে? cos ইনভার্স 0.708 কত আসে? Ma'am 45. 45 ডিগ্রি। Ma'am, 44.92. 93. Okay, approximately let's say 45 degree, right? So if theta equal to 45 degrees, so IAN will be equal to IN এর magnitude জানি, this is phase current 834, তাহলে কি হবে? IN টা ল্যাগ করছে 30 degree minus 45 degree, clear?
দেখেন এটাতে কনফিউজড কিনা। ম্যাম আরেকটা বার। আরেকবার, ভিএন হচ্ছে ফেজ ভোল্টেজ, এটার অ্যাঙ্গেল হচ্ছে -30 ডিগ্রি। ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্টের ভেতরে ফেজ ডিফারেন্স হচ্ছে গিয়ে 45 ডিগ্রি, ঠিক আছে, এবং ভোল্টেজটা লিড করছে। ওকে, সো তাহলে কারেন্ট, যেটা কারেন্টের ম্যাগনিটিউড আমি অলরেডি বের করে ফেলেছি, জাস্ট ফেজটা বের করব হচ্ছে গিয়ে এটা থেকে ল্যাগ করছে 45 ডিগ্রি। ওকে, জি ম্যাম। এত অ্যাম্পিয়ার। আমি আইএএন এর কমপ্লিট ভ্যালুটা পেয়ে গেলাম, এটি আসলে লাইন কারেন্ট আইএ যদি বলি, দিস ইজ অলসো লাইন কারেন্ট আইএ। ওকে, আচ্ছা, এখন আমাকে কি করতে বলা হয়েছিল অ্যাকচুয়ালি? আমাকে বলা ছিল সোর্স সাইডে লাইন টু লাইন ভোল্টেজ কত সেটা বের করতে, এটা বের করতে। সো লেটস সে সোর্স সাইডটা শুরুতে আমি একটা ডেল কানেক্টেড, ওয়াই কানেক্টেড কনসিডার করে নিই, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট হিসেবে চিন্তা করে। তারপরে আমি কাজ করব ক্যাপিটাল এ এন বি ক্যাপিটাল সি। এবার যদি চিন্তা করি, সোর্সের ভোল্টেজটা আমি জানি না, এ এন সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট হিসেবে কনসিডার করছি, এটার ইম্পিডেন্সটা আমাকে জানতে হবে, এই ফেজের ইম্পিডেন্স। এটা কি বের করা যাবে? জি ম্যাম যাবে। জি কিভাবে ম্যাম, বলেন? ভি এ এন ডিভাইডেড আই এন। কত হবে ভ্যালুটা একটু বলবেন? অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি, ম্যাগনিটিউডটা কত? 440/√3 ডিভাইডেড বাই 834। ম্যাম 0.305। অ্যাঙ্গেল 45 ডিগ্রি, রাইট? ইয়েস ম্যাম। এটা না? আচ্ছা, এটা ইম্পিডেন্সটা আমি পেয়ে গেলাম, হুইচ ইজ ZAN। ওকে, এখন এই ইম্পিডেন্স আর ইম্পিডেন্স সিরিজে আছে, উই ক্যান অ্যাড দিস আপ, এবং এর ভেতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে সেটাও আমি জানি। জানি না? তাহলে টোটাল ভোল্টেজ, এটার অ্যাক্রসে ভোল্টেজ আর এটার অ্যাক্রসে ভোল্টেজ, টোটাল ভোল্টেজটাই VAN এর সমান না? সো VAN ইকুয়াল টু 834 angle -75 degree times ZAN plus 0.2 plus J 0.5, তাই না? কত আসে? Z 0.305 angle 45 plus 0.2 plus 0.5 J, ওকে, টাইমস হচ্ছে কি 834 angle -75, okay, I get 834, sorry, 834 angle, কি ব্যাপার একই জিনিসই পাচ্ছি কেন?
ওকে ভেরি ম্যাম গুড 449.12 অ্যাঙ্গেল minus আচ্ছা 6.8 that 0.05 45 plus কত আসে ম্যাম ওই 690.24 অ্যাঙ্গেল মাইনাস 15.15 ডিগ্রি 5 degree এত ভোল্ট রাইট আচ্ছা জি ম্যাম we have got VAN this is the phase voltage তাই না at the source side so what is the line voltage at the source side VAB ম্যাম root 3 times of VAN আর অ্যাঙ্গেল কি হবে ম্যাম এটা হবে 15.15 তাই VAN এর থেকে কি হবে এটা লিড করবে নাকি ল্যাগ করবে 30 ডিগ্রিতে VAB ম্যাম লাইন কারেন্ট তো বড় লাইন কারেন্ট বলছি ম্যাম লিড লাইন ভোল্টেজটা সরি বড় ম্যাম লাইন ভোল্টেজ বড় এবং লিড করবে নাকি ল্যাগ করবে বড় দেখে রুট ম্যাম 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি জি ম্যাম লিড করবে বাই 30 ডিগ্রি তাই না লাইন ভোল্টেজটা ইয়েস ম্যাম ঠিক আছে তো কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লাইন ভোল্টেজ এট দ্য সোর্স সাইড তো VAB একটা লাইন ভোল্টেজ এটা আর অন্যগুলো তো একটার সাথে 120 ডিগ্রি অ্যাপার্টে থাকে ঠিক আছে সবাই আপনারা কিভাবে করেছেন তানভীর কিভাবে করেছেন তানভীর ম্যাম আমি এভাবে করার চেষ্টা করছি ম্যাম ফুল ম্যাথ শেষ করিনি কোন জায়গায় আপনাদের প্রবলেম হয়েছিল বলেন তো ম্যাম ফার্স্ট অফ অল ইম্পিডেন্সটাই ম্যাম ধরতে পারিনি ম্যাম এটা কি হবে কেমন হবে ইম্পিডেন্স বের করতে জি ম্যাম সমস্যা ম্যাম ওইটাকে ম্যাম লোড সাইডের ফেজ ইম্পিডেন্স ভাবছিলাম। জি ম্যাম আমিও থেকে কোশ্চেন থেকে এটা ভেবেছেন এটা লোডের ইম্পিডেন্স ইয়েস না ম্যাম ম্যাম যে আপনি লাইন কারেন্ট প্রোগ্রাম আমরা তো ম্যাগনিটিউড বের করতে পারছি বাট ওইটা যে মানে যে আবার অ্যাঙ্গেলটা বের করতে হবে সেটা মানে আমি বুঝতে পারিনি ইনস্ট্যান্ট টাইমে আচ্ছা জি ম্যাম এইটাই প্রবলেম হয়ে গেছে ম্যাম আচ্ছা এই বইটা এই প্রবলেমটা কিন্তু কমপ্লিটলি আমি বই থেকে কপি করে দিয়েছি বইয়ের এক্সারসাইজ ঠিক আছে বইয়ের এক্সারসাইজ গুলো একটু দেখবেন আচ্ছা আচ্ছা ম্যাম এখন যদি আমাদেরকে ম্যাম মানে কমপ্লেক্স পাওয়ারটা দেওয়া থাকে যেমন এটা হচ্ছে ম্যাম আপনার বইয়ের 12.33 হুম, এখানে ম্যাম আমাদের সোর্স ডিলিভারে ম্যাম আমি কি স্ক্রিনে প্রেজেন্ট করবো ম্যাম হ্যাঁ করেন আমি অফ করে দিচ্ছি হুম ম্যাম এই যে এই ম্যাটটা ম্যাম হুম এই যে এটা করার সময় হ্যাঁ 12.33 থাকে এটা অ্যাকচুয়ালি অ্যাপারেন্ট পাওয়ারটা দেওয়া আছে জি ম্যাম টু এ ওয়াই কানেক্টেড লোড মানে লোডটা হচ্ছে ওয়াই কানেক্টেড ওটার ওয়াই কানেক্টেড লোডের ফেজ ভোল্টেজ বলা আছে 208 ম্যাগনিটিউডটা জাস্ট বলা আছে ওকে পাওয়ার ফ্যাক্টরটাও বলা আছে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.9 ল্যাগিং ওকে আর অ্যাপারেন্ট পাওয়ারটা দেওয়া আছে অ্যাপারেন্ট পাওয়ারটা থেকে অ্যাপারেন্ট পাওয়ার যদি দেওয়া থাকে তাহলে কমপ্লেক্স পাওয়ারও আচ্ছা সোর্সটা ডেলিভার করছে 4.8 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার ইয়েস ম্যাম ফেজ ভোল্টেজ দেওয়া আছে আচ্ছা মাঝখানে কোনো লাইন ইম্পিডেন্স টিম্পিডেন্স কিচ্ছু দেওয়া নেই তাই না হ্যাঁ ম্যাম
ওকে, তার মানে আমার জাস্ট লাইন কারেন্টটা বের করতে পারলেই হলো, এটার মতোই অনেকটা। সোর্সে যা ডেলিভার করছে লোড কমপ্লিটলি সেটাই ইয়ে করছে, কিন্তু এখানে দেখেন লোডের সাইডে ফেজ ভোল্টেজ বলা আছে। লোডের সাইডে তাহলে আমি লাইন ভোল্টেজ কত হবে? What will be the value of line voltage at the load side? লাইন ভোল্টেজ ম্যাম ম্যাম √3 টাইম বড়। √3 root times 3 হবে। times of গুড, লাইন 0 ভোল্টেজের ম্যাগনিটিউড হচ্ছে √3 টাইমস। ওকে, আমার টোটাল কতটুকু পাওয়ার ডেলিভার করছে? অ্যাকচুয়ালি অ্যাপারেন্ট পাওয়ারটা দেওয়া আছে 4.8 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এখান থেকে রিয়েল পাওয়ার ডেলিভার কত হচ্ছে সেটা কি বের করা যাবে না, যেহেতু পাওয়ার ফ্যাক্টরটা পেয়ে গেছি? আমি অ্যাপারেন্ট পাওয়ার থেকে ম্যাম আমি ওই যে পিটি ইজ ইকুয়াল টু এস সরি এসপি এর সূত্র দিয়ে ম্যাম আমি ওই যে পিটি টা হ্যাঁ বের হ্যাঁ করতে হ্যাঁ, পারি। PT ইকুয়াল টু জি ম্যাম SE ইন্টু cos থিটা, তাই না? ইয়েস ম্যাম এসপিএফ এখন এস তো আমার দেওয়া cos আছে, থিটা আমার দেওয়া আছে পিএফ 0.9, দেওয়া আছে, গুণ করে দিলে ম্যাম দেওয়া আছে। হুম, পিটি which is নির্ণয় করে। equal to, এটা অ্যাপারেন্ট পাওয়ার না, অ্যাকচুয়ালি টোটাল রিয়েল পাওয়ার। it is equal to হচ্ছে গিয়ে √3 VL IL cos থিটা। ইয়েস ম্যাম এর দুই পাশে cos থিটা ক্রস আউট হয়ে যাচ্ছে, VL টা জানি, IL টা বের করা যাবে না? হুম জি ম্যাম IL টা বের করে ফেলবো। আবার IL টা আর IP সেম, যেহেতু Y কানেক্টেড লোড, এখান থেকে IP এর কমপ্লিটলি ম্যাগনিটিউড এবং ফেজ কমপ্লিট পেয়ে যাব না? জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে, ইয়েস সোর্সের লাইন ভোল্টেজ আসলে আহ, এই যে এটাকে √3 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যায় সেটাই পাওয়া যাবে। জি ম্যাম এবং মাঝখানে মাঝখানে কোনো ইম্পিডেন্স ইম্পিডেন্স নাই। নেই, ইয়েস ম্যাম আজকে কোনো ইম্পিডেন্স নেই। ওকে, ওকে ম্যাম। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? হ্যালো মিস, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। মিস, ওই যে আপনি যে অঙ্কটা সলভ করে দিলেন ওখানে হচ্ছে সোর্স সাইডে তো সাপোজ ওয়াই কানেকশন ধরে নিছেন ম্যাম, ওটা কি ডেল কানেকশন ধরেও কি করা যায় তো? অ্যাকচুয়ালি ওয়াই কানেকশন ধরে করাতেই আমরা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট হিসেবে কনসিডার করতে পেরেছি। ডেল কানেকশন হিসেবে যদি ধরতাম তাহলে আসলে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট হিসেবে এটাকে অ্যানালাইসিস করা যেত না। ওকে ওকে ম্যাম। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো আছে? ওকে, if you don't have any more question then let me proceed to our lecture now. Okay, so in our last class actually I have discussed about the different properties of Laplace transform. I've asked you to solve it at home. কারা কারা করেছেন কেউ? প্রপার্টিজ ইউজ করে এই পিরিয়ডিক সিগন্যালটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা, তারপর এটার বের করা, এগুলো কেউ করেছেন? ইউ শুড ডু ইট, এগুলো করা উচিত। আচ্ছা, লাস্ট একটা প্রপার্টি বাকি ছিল, লাস্ট ক্লাসে করাতে পারিনি। তার ভিতরে একটা প্রপার্টি হচ্ছে কি ইনিশিয়াল ভ্যালু থিওরেম। টু সাপোজ আপনার কোনো একটা সার্কিট অ্যানালাইসিস করলেন, করে কোনো একটা কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ, অ্যানালাইসিসটা আমি টাইম ডোমেনে করছি না, ল্যাপ্লাস ডোমেনে করছি। ধরেন এই কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ পেয়েছি, ধরেন ভি নট এস, এটা আউটপুট নেওয়া হচ্ছে। ভোল্টেজটা যেটা পাবো সেটা অফকোর্স অ্যানালাইসিস যদি ল্যাপ্লাস ডোমেনে করি তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মই ভিএস এর ফর্ম ইয়াটা পাওয়া যাবে। এখন এই আউটপুট ভোল্টেজের যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম, সেখান থেকে এটা রেসপেক্টিভ টাইম ডোমেন ফর্মটা আমি বের করতে চাই। একটা হতে পারে আমি কমপ্লিটলি এটা টাইম ডোমেন ফর্মটা কি সেটা বের করতে চাই, অথবা আমার ইন্টারেস্ট থাকতে পারে না আমি পুরো টাইম ডোমেন ফর্মটা বের করতে চাই না, আমি শুধুমাত্র চাই যে টাইম ডোমেন ফর্মে ইনিশিয়ালি কত ভোল্টেজ ছিল, ইনিশিয়াল ভোল্টেজটার ভ্যালুটা কত সেটা শুধু জানতে চাই। ফাইনালি ভোল্টেজের ভ্যালুটা ট্রানজিয়েন্ট পার্টটা সব ডিকে করে যাওয়ার পরে ফাইনালি আউটপুট ভোল্টেজের ভ্যালুটা কত সেটা আমি জানতে চাই। ঠিক আছে, এগুলো যদি জানতে চাই তাহলে আমাকে
পুরো টাইম ডোমেন ফর্মটা কষ্ট করে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে, যেটা আমরা কিছুক্ষণের ভেতর শিখবো, ইউজিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম করে আমার বের করার দরকার নাই। আমি জাস্ট ইনিশিয়াল ভ্যালু থিওরেম দিয়ে এটা ইনিশিয়ালি আউটপুট ভোল্টেজের ম্যাগনিটিউড কত হচ্ছিল, আর ফাইনালি গিয়ে অনেক ট্রানজিয়েন্ট পার্টটা ডিকে করে যাওয়ার পরে আউটপুট ভোল্টেজের ম্যাগনিটিউড কত, এটা ফাইনাল ভ্যালু থিওরেম ইউজ করে বের করে ফেলতে পারি। আমাকে কমপ্লিটলি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার কোনো প্রয়োজন নেই, যদি শুধুমাত্র আমরা এই দুইটা ইনফরমেশন জানতে চাই। কথাটা বোঝা যাচ্ছে? ওকে, সো ইনিশিয়াল ভ্যালু থিওরেম আরেকবার বলছি। যেমন ধরেন আমার অন্য একটা এক্সাম্পল, ধরেন কোনো একটা সার্কিট অ্যানালাইসিস করে আউটপুট ভোল্টেজের যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা পেলাম, সেটা এরকম পেয়েছি। ঠিক আছে, এরকম টাইপ পেয়েছি। এরকম টাইপ পাওয়া মানে হচ্ছে কি, এটা কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মে দেওয়া আছে না আউটপুট ভোল্টেজটা? টাইম ডোমেন জি ম্যাম। রেসপেক্টিভ টাইম ডোমেন ফর্মটা কি? রেসপেক্টিভ টাইম ডোমেন ফর্মটা হচ্ছে গিয়ে এটার করেসপন্ডিং, এটা যেহেতু প্লাস প্লাস করে লেখা আছে, সবসময় এত সুন্দরভাবে থাকে না, তো এটার করেসপন্ডিং টাইম ডোমেন ফর্মটা কি সেটা আমি লিখতে পারি। এটার করেসপন্ডিং টাইম ডোমেন ফর্মটা কি? ঠিক আছে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার ইয়াটা হচ্ছে গিয়ে এই ইয়াটা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা পাবো সেটাকে ভাঙাবো কিছু সিম্পল ফ্যাক্টর, সিম্পল টার্মে, এমন ভাবে ভাঙাবো যেন প্রতিটা সিম্পল টার্মটার যে পরিচিত কিছু সিম্পল টার্মে অ্যাডিশন বা সাবট্রাকশন হিসেবে রিপ্রেজেন্ট করব। যদি করতে পারি তাহলে এদের এটা তো পরিচিত, এটার করেসপন্ডিং টাইম ডোমেন সিগন্যালটা কি ডাইরেক্টলি লিখে দিতে পারছি। এটাও পরিচিত, এটার করেসপন্ডিং টাইম ডোমেন সিগন্যালটা কি ডাইরেক্টলি লিখে দিতে পারছি। যে এরকম পরিচিত ফর্মে ভাঙাতে পারলে আমার করেসপন্ডিং টাইম ডোমেন ফর্মটাও পেয়ে যেতে পারি। যেমন ধরুন আমার যদি এরকম থাকতো, এরকম থাকতো, এটা কি পরিচিত লাগছে এই ফর্মটা? আমরা যেই লিস্টটা দেখেছি, যেমন ধরেন এই যে এই লিস্টটা আমাদের পরিচিত। ইম্পালস সিগন্যাল, টাইম ডোমেন সিগন্যালটা যদি ইম্পালস সিগন্যাল হয় তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম হচ্ছে এটা, ইউনিট স্টেপ হলে এটা, তার মানে এটা দেওয়া থাকলে এটা করেসপন্ডিং টাইম ডোমেন সিগন্যালটা আমি জানি। তো আমারটা যেটা দেওয়া ছিল, যেই কোয়েশ্চেনটা এরকম দেওয়া ছিল, 9 ডিভাইড বাই s+6 ইন্টু s+8। ওকে, এখন আমাকে বলেন এই লিস্টের ভেতরে কোনটার সাথে ম্যাচ করে? কারোর সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে? নো ম্যাম। পরিচিত না। সো এটাকে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন, এটাও দেখেন একটা ফার্স্ট অর্ডার ফ্যাক্টর, দেখেন ফার্স্ট s+6, s এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, এটাও একটা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, তাই না? ইয়েস ম্যাম। সো জি একে ম্যাম। আমি পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করলে কি হয়? আংশিক ভগ্নাংশ a বাই s+6 প্লাস b বাই s+8 লিখতে পারি। ইয়েস ম্যাম। তারপর এই দুইটাকে ইকুয়েট করে উই উইল গেট দ্য ভ্যালু অফ a এন্ড b। কিভাবে বের করতে হবে জানেন তো নিশ্চয়ই? জি ম্যাম। হ্যাঁ, এখান থেকে আমার আসে 9 ইকুয়াল টু a ইন্টু s+8 প্লাস b ইন্টু s+6। তারপর এখান থেকে s ইকুয়াল টু -8 বসাই দুইটাতে এই কোয়েশ্চেনের মধ্যে, সেখান থেকে আমি b পেয়ে যাব, আবার s ইকুয়াল টু -6 বসাই এই ইকুয়েশনে, সেখান থেকে আমি a পেয়ে যাব, তারপর এখানে বসিয়ে দিব। আর এটাতে সুবিধা হচ্ছে যেটা, দেখেন এটার সাথে কি কোনোটার মিল আছে, ম্যাচ করে?
ম্যাম ওই যে 1/s প্লাস a। এটার সাথে ম্যাচ করে, তাহলে এটার জি সাথে ম্যাম, e টু দি পাওয়ার। এটার জি ম্যাম। করেসপন্ডিং টাইম ডোমেন সিগন্যালটা ডাইরেক্টলি লিখে ফেলতে পারবো। টাইম ডোমেন সিগন্যাল a ইন্টু e টু দি পাওয়ার -60 ut, আর এটারটাও একই রকম b ইন্টু e টু দি পাওয়ার -8t ut। ঠিক আছে সবাই? জি ম্যাম। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হলে আমাদেরকে এইরকম এই ক্রাইটেরিয়াটা ফলো করে, যদি আননোন থাকেও, ফর্মটা যদি আননোন থাকে, আমরা চেষ্টা করব পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করে কিছু সিম্পল টার্মসের সামেশন হিসেবে এই আননোনটাকে রিপ্রেজেন্ট করতে। সিম্পল টার্মের সামেশন হিসেবে বা সাবট্রাকশন হিসেবে যদি রিপ্রেজেন্ট করতে পারি, যেটা আমাদের জানা টার্মস, তাহলে এটার এই টেবিলটা ইউজ করে ডাইরেক্টলি টাইম ডোমেন ফর্মটা লিখে ফেলতে পারবো। ক্লিয়ার সবাই? জি ম্যাম। ইয়েস ওকে। ম্যাম। কিন্তু মাঝে মাঝে দেখা যায় এরকম করে করে সলিউশন করাটা অনেক টাইম কনজিউমিং, এবং আমার উদ্দেশ্য এই টাইম ডোমেন ফর্মটা কমপ্লিটলি বের করা না। আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি শুধুমাত্র শুরুতে সিগন্যালটার ভ্যালুটা কত ছিল। শুরুতে সিগন্যালটা মানে v0s, তো এখান থেকে v0t পাওয়ার কথা ছিল, সেটা আমি না বের করে আমি জানতে চাচ্ছি v0 at t equal to 0 তে ভ্যালু কত ছিল, টাইম t equal to 0 তে কত ছিল, এটা আমি জানতে চাই। শুধু পুরো এক্সপ্রেশনটা যদি আমি বের করতে পারি, সেখানে t equal to 0 বসিয়ে দিয়ে এটা পেতে পারি, এটা একটা ওয়ে। দিস উইল টেক সাম টাইম, একটু সময় লাগবে। আমি যদি সেই সময়টা বাঁচাতে চাই, ডাইরেক্টলি জাস্ট শুরুতে ভ্যালু কত ছিল শুধু সেটা জানতে চাই, তাহলে উই ক্যান ইউজ দিস ইনিশিয়াল ভ্যালু থিওরেম। ক্লিয়ার সবাই? ইয়েস ম্যাম। ওকে, যেমন ওই এক্সাম্পলটার ভিতরেই আমার শুরুতে ভ্যালু কত, এ আর বি এর ভ্যালুটা অবশ্যই বের করে নিতে হবে। তো এ ইন্টু ই টু দি পাওয়ার -60 ut ছিল নাকি বি ছিল জানি না, প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার -80 ut ছিল, তাই না? বি নট টি, ইয়েস মিস। এখানে টি এর জায়গায় 0 বসিয়ে দিলে আমরা শুরুতে ভ্যালু হবে কি এ প্লাস বি, তাই না? টি ইকুয়াল টু যদি 0 বসাই এরকম পাবো না? এখন এ আর বি এর ভ্যালুটা আগে বের করে নিতাম, তাহলে বুঝতে পারবো এক্সাক্ট। এখন এই পুরাটুকু না করে আমি যদি শুরুতে ভ্যালু কত, এটা v0s এর এক্সপ্রেশনটা কত পেয়েছিলাম আমি, v0s ওয়াজ 9 ডিভাইড বাই s প্লাস 8 ইন্টু s প্লাস 6 এরকম ছিল না v0s? আমি এখান থেকে ডাইরেক্টলি v0 at t equal to 0 কত সেটা বের করার জন্য কি করব জানেন? এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা আছে, সেখানে এস এর জায়গায় ইনফাইনাইট বসাবো, এবং এখানে একে এস দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে সেই কাজটা করব, এস ইন্টু v0s, আর এস এর জায়গায় এই পুরো টার্মটার মধ্যে এস এর জায়গায় ইনফাইনাইট বসাবো। যদি এই কাজটা করি তাহলে দেখেন কি আসে। s ইন্টু v0s চলে আসে 9s ডিভাইডেড বাই s প্লাস 8 to s plus 6, আর লিমিট s tends to infinite, এখনো ভ্যালু বসাইনি। ভ্যালু ডাইরেক্টলি যদি বসাই s equal to infinite, এখানে একটা সমস্যা হবে, বলো তো কি সমস্যা? s এর জায়গায় এক্সপ্রেশনটার ভিতর s এর জায়গায় ইনফাইনিটি বাই ইনফাইনিটি হয়ে যাবে। গুড, ইনফাইনাইট বাই ইনফাইনাইট, দ্যাট হুইচ ইজ আনডিফাইন্ড। সো এরকম হলে যেন আমরা জি কি ম্যাম। করি, এরকম হলে যেন কি করি? ম্যাম আগে ম্যাম ফিল্টার পড়ানোর সময় আমরা হসপিটাল রুল ইউজ করছিলাম ডিফারেন্সিয়েট করে। লা হসপিটালস রুলস ইউজ করেছি। 0/0 ফর্ম হলে হয়, ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্মেও কি এটা করেছি? এস দিয়ে কি উপরে নিচে ডিভাইড করে দেওয়া যায়? জি ম্যাম, নিচে আর মানে নিচে এস কমন নিয়ে। হ্যাঁ, নিচে এস কমন নিয়ে, তাহলে কি আসে? এস দিয়ে যদি ডিভাইড করি নিচে এস কমন নিয়ে, এস স্কোয়ার চলে আসে নিচে এস কমন নিলে না, 1 জি ম্যাম, প্লাস নিচে একটা এস স্কোয়ার আসে 8/s ইন্টু আর এটা 1 হচ্ছে প্লাস 6/s।
আর উপরে একটা এস থাকে, তাই না? ইয়েস ম্যাম, তাহলে মানে কাটাকাটি করলে উপরে কোনো এস থাকে না, শুধু 1/∞ হয় তাহলে। হ্যাঁ, তাহলে কত আসতেছে? এখন যদি আমি এস এর ভ্যালু বসাই, ম্যাম 9/∞ 0 আসে। 0 আসে। 0 হবে। ঠিক আছে, 0 চলে আসে। আচ্ছা, এবং তার মানে ইনিশিয়ালি এটা ভ্যালু, এই ভোল্টেজটার, যে ভোল্টেজটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা পেয়েছি এরকম টাইম ডোমেন সিগন্যালটার ইনিশিয়াল ভ্যালুটা ছিল 0। ঠিক আছে, তার মানে a প্লাস বি হয়তো বের করলে আপনারা দেখবেন একটা অপোজিট ভ্যালু। করে দেখতে পারেন, ক্যালকুলেট করে দেখতে। ফাইনালি আমি কত ভ্যালু হচ্ছে এটাও বের করতে চাচ্ছি। ফাইনালি অবশ্য 0ই হয়ে যাওয়ার কথা, যেহেতু দুটি ডিকে করছে। ফাইনাল ভ্যালু থিওরেম ইনিশিয়াল ভ্যালু থিওরেমের মতোই কাছাকাছি। এস ইন্টু ভি নট এস আবারও আমার দরকার পড়বে, কিন্তু এখানে এখন ভি নট অ্যাট টি ইকুয়াল টু ইনফাইনাইট বের করতে চাচ্ছি। সেটা করার জন্য এস এর জায়গায় আমাকে বসাতে হবে 0। তাহলে 9s ডিভাইডেড বাই s প্লাস 8 ইন্টু s প্লাস 6, এরকম। এস এর জায়গায় 0 বসালে আসলে 0 চলে আসে। ফাইনাল ভ্যালু 0 চলে আসে, জি ম্যাম। ফাইনালিও এটার ভ্যালু 0, শুরুতেও এটার ভ্যালু 0। ঠিক আছে, অফকোর্স ফাইনালি 0ই হবে। এটা একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল সিগন্যাল, এটাও ডিকেইং এক্সপোনেনশিয়াল সিগন্যাল, সো একটা সময় গিয়ে এটা 0তেই পৌঁছাবে, তাই না? দুটি Yes, ডিকেইং, ma'am. দুটি Yes, ma'am. কিন্তু অ্যাড আপ করি যাই করি, ফাইনালি গিয়ে দুটো 0ই আসবে। ওকে, সো ইনিশিয়াল ভ্যালু থিওরেম, ফাইনাল ভ্যালু থিওরেম ওই সময়টাই দরকার পড়ে, যে সময়টায় আমাদের অ্যাকচুয়ালি পুরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার সময় দিতে চাচ্ছি না, আমরা ইনিশিয়ালি কত ভ্যালু ছিল এবং ফাইনালি কত ভ্যালু হবে সেটা সম্পর্কে জানতে চাই। যেমন এই প্রবলেমটা, কোনো একটা, এটা ধরেন একটা ভোল্টেজ বা কারেন্টের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম পাওয়া গেছে এরকম। এখন এইটাকে আপনি যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে চান তাহলে কি করতে হবে? এটা কি পরিচিত ফর্ম? এখান থেকে ডাইরেক্টলি No, এটা ma'am. টাইম ডাউন করতে পারবেন? নো ম্যাম। No, ma'am. তো আপনাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার জন্য একে পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করে নিতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করতে গেলে কয়টা ইয়াতে এরকম টাইপের থাকলে কয়টা টার্ম আসবে বলেন তো? কয়টা টার্মে অ্যাডিশন হিসেবে আসবে? ম্যাম 3টা। 3টা, ma'am. 3টা শিওর? না ম্যাম 4টা, কারণ s+2 হোল স্কোয়ার আছে তো। ভেরি গুড, 4টা আসবে। 4টা আসবে, 4টা টার্মের সামেশন হিসেবে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। করে তারপর সেখান থেকে আবার এ বি সি ডি উপরে যে কোএফিসিয়েন্টস গুলো ওগুলো ভ্যালু বের করতে হবে। সো বেশ লেন্দি প্রসেস। উই উইল এটা কিভাবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয় এটা আমরা শিখবো অবশ্যই, কিন্তু আপাতত আমি তাড়াতাড়ি করে বের করতে চাচ্ছি এই সিগন্যালটার ভ্যালু, মানে টাইম করেসপন্ডিং টাইম ডোমেন সিগন্যালটার ভ্যালু অ্যাট টি ইকুয়াল টু 0 কত হয়, আর টাইম ডোমেন সিগন্যাল ফাইনালি কত ভ্যালু হয়। এটা কিভাবে বের করবো বলেন তো? টি ইকুয়াল টু 0 বের করতে চাইলে লিমিট s tends to infinite s into gs, s into gs যদি হয় s into plus 2s plus 5 whole divided by s into s plus 2 whole square s plus 3. সো উপরে নিচে একটা করে s কাটাকাটি চলে যায়। এখন s এর জায়গায় যদি ইনফাইনাইট বসাই, সমস্যাটা কোন জায়গায়? ইনফাইনাইট বাই ইনফাইনাইট চলে আসেন আবারও। Yes, ma'am. 0 হয়ে যায়। হ্যাঁ, ইনফাইনাইট বাই ইনফাইনাইট বসালে কি 0 চলে আসে? Undefined. Undefined. So what should I do? ম্যাম কি ওখানে করব? লবণটাকে দিয়ে উপরে আর নিচে ভাগ করব। হ্যাঁ বলেন, কি আবার বলবেন?
ম্যাম এস কিউব দিয়ে উপরে নিচে ভাগ করলে ভেরি গুড, হ্যাঁ এটাই করতে হবে আসলে। সো লেটস ডু ইট। এস কিউব দিয়ে যদি উপরে ডিভাইড করে দেই তাহলে 6 প্লাস 2 বাই এস স্কোয়ার প্লাস 5 বাই এস কিউব, তাই না? আর নিচে এস কিউব দিয়ে ভাগ করা মানে এটার এই অংশটুকুকে স্কোয়ার দিয়ে ভাগ করা আর এই অংশটুকুকে এস দিয়ে ভাগ করা, এভাবে করতে পারি না আমি চাইলে? আর এটা স্কোয়ার দিয়ে ভাগ করা মানে 1 প্লাস 2 বাই এস। দেখেন তো ঠিক আছে নাকি? জি ম্যাম ঠিক আছে। ওকে, এখন এস ইকুয়াল টু ইনফাইনাইট বসাই, কি আসে? এস ইকুয়াল টু ইনফাইনাইট বসালে 6 আসে। ম্যাম 6 6 আসে। ম্যাম 6 আসে ম্যাম। এটা 0, এটা 0, এটাও 0, তাহলে 1 প্লাস 0 নিচে 1 প্লাস 0, সো 1 আসে আর উপরে 6, সো জি ম্যাম 6, 6 আসে। অ্যান্সার ইজ 6। দেখেন আমি কোনো টাইম ডোমেন সিগন্যালটা না বের করেই আমি ডাইরেক্টলি এখান থেকে বুঝে গেছি যে এটা রেসপেক্টিভ টাইম ডোমেন সিগন্যালে at t equal to 0 তে ভ্যালুটা হচ্ছে কি 6। ফাইনাল ভ্যালুটা কত পাওয়া যাবে একটু করতে পারবেন? ওকে ম্যাম করছি। ম্যাম 6/12 মানে 1/2। 6/12 কিন্তু আসে না, 5/12 আসে। ও আচ্ছা ম্যাম আমি 6 এর জায়গায় 5 লিখছি। হ্যাঁ ম্যাম 5/12 আসে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, 5/12 আসে। সো এই ছিল আমাদের প্রপার্টি গুলো, আরো কিছু প্রপার্টি আছে বাট I'm not going to use that. I'm going to start the how to perform inverse Laplace transform. So inverse Laplace transform আমি অলরেডি এক্সপ্লেইন করেছি আপনাদেরকে যে আমাদেরকে যে এই Laplace transform ফর্মটা দেওয়া থাকবে we have to decompose it as the linear combination of or summation of or subtraction of some simple terms using partial fraction expansion, and এই টেবিলটার সাথে ম্যাচ করে প্রতিটা টার্মের রেসপেক্টিভ টাইম ডোমেন ফর্মটা কি হবে সেটা আমি বের করবো। এই টেবিল, দিস টেবিল উইল বি গিভেন টু ইউ ডিউরিং এক্সাম। আচ্ছা এখানে দেখেন এটা খুব সহজ, এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্মটা দেওয়া আছে এখান থেকে কি টাইম ডোমেন ফর্মটা ম্যাচ করে টেবিলের সাথে বের করতে পারবেন? অলরেডি ডিকম্পোজ করা আছে তাই না কিছু সিম্পল টার্মসে? ইয়েস ম্যাম। All the terms are known to us. So can you tell me what is the time domain form? ম্যাম 3ut, Yes. তারপর ম্যাম হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস Minus 5 5t into e to the power? No. Minus 5 into e to the power মাইনাস টি minus t ut. Okay. ইউটি। Mhm. ম্যাম এটা কার সাথে প্লাস ম্যাচ করে? t। এটা ম্যাম র্যাম্প সিগন্যাল। এটা র্যাম সিগন্যালের সাথে ম্যাচ করে? আচ্ছা না দেখে বলতেছি তার মানে।
ম্যাম যেই টেবিলটা দিছেন টেবিলের 6 নম্বরটার সাথে ম্যাচ করে? 1 2 3 4 5 6 I don't think so. ম্যাম টি এর সাথে ম্যাচ করে, টি এর সাথে 4 ম্যাচ করে নাম্বারটা যেটা 1/s স্কয়ার। না, সবচেয়ে কাছাকাছি কার সাথে ম্যাচ করে? ম্যাম cos ওমেগা টি। ইয়েস, cos ওমেগা টি অথবা sin ওমেগা টি। ম্যাম সাইন ওমেগা টি এর সাথে বেশি ম্যাচ করে। হ্যাঁ, সাইনের সাথে বেশি ম্যাচ করে না? হ্যাঁ, ইয়েস ম্যাম, ওটা ওমেগা আছে ম্যাম। এখানে ওমেগা আছে, তো এটা ডাইরেক্টলি ম্যাচ করছে না। এটাকে ওইটার মতো করে যদি লিখতে চাই, আমি নিচে দেখেন s স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বলতে পারি। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওমেগা হিয়ার দেন? ম্যাম 2। 2 সো ম্যাচ করানোর জন্য উপরে 2 থাকতে হবে। উপরে আমার 6 আছে, তাতে সমস্যা আছে? আমি এটাকে লিখতে পারি 3 × 2/s স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। এখন বলেন এটার করেসপন্ডিং টাইম ডোমেন ফর্মটা। ম্যাম সাইন ওমেগা সাইন 2 2t 2t। 2t শুধু sin 2t? ম্যাম 3 সাইন 3 3 sin 2t। 3 sin 2t 3 sin 2t। 2t into 8, প্রতিটার সাথে ut দেওয়া আছে। ওকে, সবাই বুঝতে পারছেন এখন? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা সহজ ছিল বেশি। এখানে লিস্টটা লাগবে না? লিস্টটা আপনাদের বই আছে না? বইয়ের টেবিল 15.2টা একটু ওপেন করে রাখেন। ম্যাম একটু রাখেন, আমি ম্যাম ছবি তুলে নেই। আপনার বই নেই? জি ম্যাম আছে বই। বইটা থেকে দেখেন। ওকে, ক্যান আই মুভ টু দ্য নেক্সট স্লাইড? ইয়েস ম্যাম। ওকে, নাও টেল মি। এটা অলরেডি ডিকম্পোজ করে দেওয়া আছে। শুরুতে আমি ডিকম্পোজ করে দেওয়াগুলো দেখাচ্ছি, যে টেবিলের সাথে কিভাবে ম্যাচ করতে হয় সেটা বোঝার জন্য। পরে ডিকম্পোজের অংশগুলো করব। দেখেন, এটা রেসপেক্টিভ টাইম ডোমেন ফর্ম। ক্যান ইউ টেল মি? ম্যাম 5 প্রথমটা ম্যাম, ওই যে কি জানি এই ডেল্টা। ম্যাম ডেল্টা টি ইয়েস, 5 ডেল্টা, ইয়েস। সেকেন্ড টার্মটা ম্যাম ম্যাম T 6 sin into e to the power minus 4t -4 ut। 40। হ্যাঁ, ওকে, আর লাস্টেরটা হবে ম্যাম ম্যাম এটা সাইন ওমেগা টি এর সাথে বেশি ম্যাচ করে। সাইন ওমেগা টির সাথে বেশি ম্যাচ করে? না নো ম্যাম কস ওমেগা টি, কস ম্যাম ওমেগা cos টি। ওমেগা টি এর সাথে বেশি ম্যাচ করে। কস ওমেগা টির সাথে ম্যাচ করে। এখানে ওমেগাটা কত? ম্যাম 5। 5 5। তাহলে এটার করেসপন্ডিং টাইম ডোমেন ফর্মটা কি হবে? ম্যাম 7 -7 cos 5 t। ইয়েস ম্যাম। শেষ। ওকে, এখন এটারটা, এটা কি সিম্পল টার্মে ডাইরেক্টলি কোনোটার সাথে ম্যাচ করছে? এটা নো ম্যাম। তো কি করতে হবে জানি? ম্যাম সিম্পলিফাই করে নিতে পারি। তবে সিম্পলিফাই করার আগে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এই পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন কিন্তু পরে অন্য ক্লাসগুলোতেও লাগবে। সো এটা সবকিছুর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আপনাদের ম্যাথস কোর্সেও মনে হয় করানো হয়েছে। partial fraction expansion করার আগে you have to check
whether this one is in proper form or in improper form. Proper form এ আছে কিনা, এটা কি নিউমারেটর আর এটা কি ডিনোমিনেটর। এটাকে বাংলায় মানে লব বলে তাই না, আর এটাকে বলে হর তাই না। ইয়েস ম্যাম। জি আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন কথা হচ্ছে নিউমারেটরে যে পলিনোমিয়ালটা আছে সেই পলিনোমিয়ালটা এস এ পলিনোমিয়াল, এটা হাইয়েস্ট পাওয়ার কত, ম্যাম 2। 2। আর এটার ডিনোমিনেটরে যে এটাকে, এটা তো ফ্যাক্টরাইজ করা আছে, যদি জি ম্যাম। পলিনোমিয়াল ভাবে লেখা হতো হোয়াট উইল বি দ্য হাইয়েস্ট That's পাওয়ার, 3 কত, 3। ম্যাম 3। যদি নিউমারেটরে পলিনোমিয়ালটার হাইয়েস্ট পাওয়ার ডিনোমিনেটরে পলিনোমিয়ালটার হাইয়েস্ট পাওয়ারের চেয়ে কম হয়, দেন দিস ইজ ইন প্রপার ফর্ম। দিস ইজ ইন প্রপার ফর্ম। ইমপ্রপার না, মানে প্রপার ফর্মে আছে। দিস ইজ প্রপার ফর্ম। যদি সমান বা বেশি হয় তাহলে এটা ইমপ্রপার ফর্ম। ঠিক আছে, যদি এটা এস কিউব থাকতো দেন ইট উইল বিকাম ইমপ্রপার ফর্ম। ইমপ্রপার ফর্ম বোঝা যাচ্ছে আমি কি বলছি, প্রপার ফর্ম আর ইমপ্রপার ফর্ম। ইয়েস ম্যাম। যদি ইমপ্রপার ফর্মে থাকে তাহলে একে প্রপার ফর্মে বানানোর জন্য আমাকে ডিভিশন করে নিতে হবে। ছোটবেলায় স্কুলে যে ডিভিশন শিখেছিলাম সেই ডিভিশন করে নিতে হবে, অ্যাজ লং অ্যাজ রিমাইন্ডারটার হাইয়েস্ট পাওয়ারটা ডিনোমিনেটরে এস এর হাইয়েস্ট পাওয়ারের চেয়ে কম না হচ্ছে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, সো এখন আমার এটা অলরেডি ইন প্রপার ফর্মে আছে, সো আমার কোনো টেনশন নেই। প্রপার ফর্মেই নর্মালি থাকে, যদি প্রপার ফর্মে থাকে তাহলে একে খুব ইজিলি পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করতে পারবো। ঠিক আছে, পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করার আগে আমার ডিনোমিনেটরটাকে খেয়াল রাখবেন। আরেকটা পয়েন্ট বলছি, প্রথমত ফার্স্ট চেক whether they are in proper form or not. If it is not in proper form, then we have to divide it and make it as proper form. Okay, এইভাবে করে নিতে হবে। ওরকম একটা এক্সাম্পল পরে আমি একটা দেখাবো না। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে গিয়ে, যখন এটা প্রপার ফর্মে পেলাম, ডিনোমিনেটরটাকে এখানে অলরেডি ফ্যাক্টরাইজ করে দেওয়া আছে। If it is not in factorized form, we will try to actually represent it as the factor of first order terms. দেখেন তিনটা ফ্যাক্টর আছে এখানে। এখানে আছে এস, এটা কি ফার্স্ট অর্ডার ফ্যাক্টর না? জি ম্যাম। এটা একটা ফার্স্ট অর্ডার ফ্যাক্টর, এটা we will try to make it as first order factor if it is possible. ফার্স্ট অর্ডার ফ্যাক্টর হিসেবে করব। যেমন ধরেন আমার যদি এরকম টাইপের একটা টার্ম থাকতো এখানে এস স্কয়ার প্লাস 25, একে কি ফ্যাক্টরাইজ করলে ফার্স্ট অর্ডার ফ্যাক্টর হিসেবে করা যেত? এটা No, ma'am. রুটস কি? এটা যদি করি এস স্কয়ার ইকুয়াল টু মাইনাস 25, এস ইকুয়াল টু স্কয়ার রুট অফ মাইনাস 25, মানে 5j চলে আসতো তাই না? তাহলে এটা ফার্স্ট অর্ডার Yes, ফ্যাক্টর yes. করলে এস প্লাস 5j, মানে প্লাস মাইনাস এস মাইনাস 5j এরকম হয়ে যেত তাই না? জি ম্যাম। ইমাজিনারি বা কমপ্লেক্স ভ্যালুড নাম্বার যদি চলে আসে তাহলে ফার্স্ট অর্ডারে রাখার দরকার নেই, সেকেন্ড অর্ডার ফর্মে রাখলেই হবে। Could I make myself clear? মানে যদি আর কি ম্যাম মানে পার্টটা আর কি ইমাজিনারি আসে তাহলে ম্যাম আর কি ইয়াতে মানে এসি স্কয়ার প্লাস 25। আচ্ছা হ্যাঁ। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আর যদি না হয় তাহলে আমি ফার্স্ট অর্ডার ফর্মে, যেমন এই দুইটা যদি মাল্টিপ্লাই করি এস স্কোয়ার প্লাস 5s প্লাস 6 চলে আসে, এটাকে আমি যদি ফ্যাক্টরাইজ করি করতে পারবো, ফার্স্ট অর্ডার ফ্যাক্টর এভাবে ভাঙাতে পারবো, এগুলো ইমাজিনারি জি ম্যাম। আসে না। ঠিক আছে, সো ডিনোমিনেটরটাকে আমার এরকম চেষ্টা করবো ফার্স্ট অর্ডার ফ্যাক্টর হিসেবে ভাঙাতে, অ্যাজ লং অ্যাজ দিস ভ্যালুস আর নট কমপ্লেক্স অর ইমাজিনারি ভ্যালু। ঠিক আছে, এভাবে করার পরে তারপরে আমি একে পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করব। আপনারা নিয়মগুলো অ্যাকচুয়ালি আগেও ম্যাথে কোর্সে করেছেন। এখানে দেখেন এটার রুট কি 0, এটা ইকুয়াল টু যদি 0 বসাই এস এর তিনটা ভ্যালু পাই, এস ইকুয়াল টু 0, এস ইকুয়াল টু -2, এস ইকুয়াল টু -3, তিনটা ডিফারেন্ট রুট তাই না?
সো এটাকে যখন আমি পার্শিয়াল ফ্র্যাকশন করব এই ধরনের ক্ষেত্রে তিনটা আলাদা আলাদা করে এইভাবে সেপারেট হিসেবে দেখাতে পারবো। আপনারা ম্যাথ কোর্সও পড়েছেন না? ঠিক আছে, তাহলে this equal to this we can write this way and then we can solve the value of a, b and c. এবং এভাবে করাতে আমার যেটা সুবিধা হয়েছে, this term is known to us, this term is also known to us, this term is also known to us. ঠিক আছে, কিন্তু what জি happens ম্যাম। if we এখানে তিনটা রুটই ডিফারেন্ট, কিন্তু what happens if I have two same roots? যেমন ধরেন এটা থাকলো না, এরকম থাকলো, তখন কি হবে? ম্যাম a by s plus b by s plus 2 plus c by s plus 2 whole square. ভেরি গুড। তাই না? আচ্ছা, এই জি ক্ষেত্রে ম্যাম। এ বি সি এর ভ্যালুটা কিভাবে বের করব? একবার তো মনে আছে, এস এর ভ্যালু একবার 0 বসাবো, এস এর ভ্যালু একবার -2 বসাবো, কিন্তু আরেকটা লাগবে তো, জি ম্যাম। জি ম্যাম। কোফিশিয়েন্ট কম্পারিজন করে তারপর পাওয়া যাবে না? এগুলো ম্যাথস কোর্স, ম্যাথস এর জিনিস, আমি এত ডিটেইল পড়াচ্ছি না। ইফ ইউ হ্যাভ ফরগটেন দিস দেন ইউ শুড রিভিউ। ঠিক আছে, আচ্ছা, এখন ধরেন এভাবে আমি ভাঙালাম যে s ডিভাইড বাই s প্লাস 2 হোল স্কোয়ার, এরকম ভাবে ভাঙালাম, এটার রেসপেক্টিভ টাইম ডোমেন ফর্মটা কেউ কি বলতে পারবেন? a বাই s, এটা করেসপন্ডিং টাইম ডোমেন ফর্ম কি হবে? a u t ম্যাম। ওকে, a into ut, good. What about the second term? ম্যাম b into e to the power minus 2t Yes. ut. Okay, what about the third term? থার্ড টার্মটা এরকম না, c বাই s প্লাস 2 হোল স্কোয়ার, দেখি কার সাথে ম্যাচ করে। ওকে, একটা মিনিট, এই টেবিলটা নিয়ে আসি। ম্যাম সাইন ওমেগা টি। Sin omega t কি যেন ছিল, c বাই s প্লাস 2 হোল স্কোয়ার, ডিনোমিনেটরটা কার সাথে ম্যাচ করে ওটা দেখেন। ম্যাম ওই t যে t e to into the e power to the minus power minus omega t. এটা না, এটার জি সাথে ম্যাম। ম্যাচ, জি ম্যাম এটা। তাহলে সেই অনুযায়ী এটা করেসপন্ডিং টাইম ডোমেন ফর্মটা কি হবে? c ইন্টু e to the power minus e to the power minus t 2 e to the power minus 2t আচ্ছা c ইন্টু t t ইন্টু into e to the power minus 2t. yes, ঠিক আছে। আচ্ছা, এই গেল, এখন কোথায় ছিলাম? এটাও তো পারা যাবে তাই না? ইজি। এখানেও জি কি ম্যাম। কি প্রপার ফর্মে আছে? টেল মি, ইজ দিস ইন জি প্রপার ম্যাম। ফর্ম? জি ম্যাম কারণ ইয়েস ম্যাম। আর আপনাদের সুবিধার জন্য অলরেডি ইন ফ্যাক্টরাইজ ফর্ম। ফ্যাক্টরাইজ ফর্ম হলেও প্রতিটা ফার্স্ট অর্ডার ফ্যাক্টর এবং প্রতিটা ফার্স্ট অর্ডার ফ্যাক্টরের রুট যেটা একটা আরেকটা থেকে ডিফারেন্ট। সো এটাকে পারা যাবে পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করে তারপর এটা করেসপন্ডিং টাইম ডোমেন সিগন্যাল বের করা? ইয়েস ম্যাম। ঠিক আছে, আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই, আরেকটা এক্সাম্পল। এখানে যে সাপোজ আমার এরকম
এরকম প্রপার ফর্মে আছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, প্রপার ফর্মে আছে। নিচেরটাকে ফার্স্ট অর্ডার ফ্যাক্টরে ভাঙানো যাবে, ডিনোমিনেটরটাকে? বাই দ্য ওয়ে, আমাদের কতটুকু সময় বাকি আছে? ম্যাম 2 মিনিট। 2 মিনিট বাকি আছে। আচ্ছা, ওকে, বলেন নিচেরটাকে কি ভাঙানো যাবে? ম্যাম একটা তো হবে এ বাই এস, ওকে, এ বাই এস। এরপরেরটা ম্যাম এরকম থাকলে বি আপনার এ, ম্যাম বি এস ডিভাইডেড বাই, তাই না? হ্যাঁ আরেকটা ম্যাম এরকম, হ্যাঁ আরেকটা আরেকটা আসে ম্যাম। জি ম্যাম মনে আছে এরকম আসে। মাইশা? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। হুম। কেন এটা করেছি? কারণ এটাকে যদি ফার্স্ট অর্ডারে ভাঙাতে যাই, রিয়েল রুট পাবো? করা নো যাবে? ম্যাম। নো ম্যাম। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে বিএস প্লাস সি চলে আসে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার করেসপন্ডিং টাইম ডোমেন ফর্মটা তো আমি বলতে পারি, পারি না? জি ম্যাম এ ইউটি। এই এখানে এখানে এসে আমি একটু আটকে গিয়েছি। ম্যাম এটা সিম্পলিফাই করতে হবে। আচ্ছা, এটা কিভাবে সিম্পলিফাই করা যায়? ম্যাম এস কমন নিয়ে। লাভ হবে না, আমি দেখাচ্ছি একটু, জাস্ট এই পার্টটুকু আলাদা করে নিয়ে দেখাচ্ছি। এটাকে আমি এইভাবে করতে পারি, কমপ্লিটিং দ্য স্কোয়ার টাইপের অনেকটা। স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ ইন্টু এস প্লাস 1/4 প্লাস 3/4। দেখেন তো ঠিক আছে কিনা, লেখা যায়? জি ম্যাম বুঝতে পারছি। তাহলে এখানে এটাকে এইভাবে লেখা যায়, s প্লাস 1/2 হোল স্কোয়ার প্লাস পারা যায়? ইয়েস ম্যাম। দেখেন তো এটা কারোর সাথে, অ্যাটলিস্ট নিচের অংশটুকু কারোর সাথে ম্যাচ করে কিনা। ইয়েস ম্যাম, কস ওমেগা টি। কস ওমেগাটির সাথে ডাইরেক্টলি ম্যাচ করে? কস নো ওমেগাটি ম্যাম, ডাইরেক্ট না। এরকম type। এটা হচ্ছে কি এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। বোঝা যাচ্ছে এখানে ওমেগাটা হচ্ছে এটা, দিস ইজ ওমেগা, কিন্তু নিচে তো আমার এস নেই, এস এর সাথে প্লাস হাফ আছে। ওই টেবিলটা দেখেন তো। ইয়েস ম্যাম। কাছাকাছি এসেছেন কিন্তু একটু ডিফারেন্ট। কোনটার সাথে ম্যাচ করে দেখেন তো, একটা টার্ম আছে নাকি e⁻⁻at cos ওমেগা টি, এরকম একটা টার্ম আছে কিনা? জি ম্যাম। এই ক্ষেত্রে এটা করেসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর্ম কি? s প্লাস a ডিভাইড বাই s প্লাস a হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। এখানে এটা কি আর ওমেগাটা কি? ম্যাম এ ম্যাম হচ্ছে এ কি, হাফ এ তো হাফ, এ এ হাফ ম্যাম। হচ্ছে হাফ, আর এটা ওমেগা হচ্ছে আর √3/2। ওমেগা √3/2। ইয়েস, কিন্তু উপরে তো তাহলে এটার থেকে ডাইরেক্টলি এটাকে আনতে গেলে উপরে s প্লাস হাফ থাকা উচিত, উচিত না? ইয়েস ম্যাম। তাহলে কি করতে পারি আমি? করতে পারি অফকোর্স, এখানে প্লাস হাফ দিয়ে মাইনাস হাফ করে দিই। যদি করি তাহলে এটাকে আবার এভাবে লিখতে পারি, s প্লাস হাফ হোল ডিভাইডেড বাই s প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার মাইনাস হাফ হোল ডিভাইডেড বাই s প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার। করা যায়?
ইয়েস ম্যাম। এটা বদলে আমি লিখতে পারি corresponding time domain signal e to the power minus half t cos √3/2। √3/2t। আচ্ছা, এটা কার সাথে, cos এর সাথে তার ম্যাচ করছে না, এটা কার সাথে ম্যাচ করে? e to the power minus at sin omega t, এটা corresponding ইয়াটা হচ্ছে কত আসে বলেন তো? s plus a whole square plus omega square, আর উপরে কি ওমেগাই থাকে না? এখানে একটা সমস্যা, এখানে তো ম্যাম ওমেগার মান তো ম্যাম ম্যাচ করতেছে। ওমেগাটা ম্যাচ করছে না, তাই না? ম্যাচ না করুক, দ্যাট ইজ আ নাম্বার, জাস্ট কোনো এসও না। আমি নাম্বার দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করতে পারি, কোনো সমস্যা নেই। এস থাকলে সেটা করতে পারতাম না। সো এস, এটাকে আমি যদি √3/2 বানাই, √3টা এক্সট্রা, 1/√3 আগে দিয়ে দিতে পারি। হ্যাঁ ম্যাম, করা তা দেওয়া যায়। জি ম্যাম। তাহলে করেসপন্ডিং টাইম ডোমেন ফর্মটা আমি কি লিখতে পারি? e to the power minus half t sin √3/2t। সবাই ওকে? জি So, ম্যাম। এটাকে আমি এইভাবে ভাঙিয়ে ভাঙিয়ে আলটিমেটলি আমার এইটার করেসপন্ডিং টাইম ডোমেন সিগন্যালটা এটা পেয়েছি। এইটারটা কি হবে তাহলে? এগুলো সবগুলো আগে আবার বি আছে কিন্তু, ডোন্ট ফরগেট বি। এটারটা কিভাবে হবে? দিস ইজ ইওর হোমওয়ার্ক। একই রকম ভাবেই করতে পারবেন, বাট স্টিল ট্রাই ইট এট হোম। ওকে, দিস ইজ ইওর হোমওয়ার্ক। ওকে ম্যাম। ওকে ম্যাম। ওকে, দ্যাটস অল ফর টুডে। কালকে ল্যাব টেস্টটা নিয়ে নেওয়ার পরে if possible I will take class আবার। সমস্যা নেই তো? নো ম্যাম। ওকে, সো থ্যাংক ইউ। বেশি সময় নিয়েছি, 5 মিনিট বেশি হয়ে গেছে। যাদের যাদের ক্লাস আছে ইউ ক্যান লিভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।